মেয়েদের থাকছে, এখন দেখি মেয়েদের পাশাপাশি পুরুষরাও পর্দাশীল হয়ে যাচ্ছে। আমরা তো দেখলাম যে আপনি পর্দাশীল হলেন আমাদের বাংলাদেশে একজন কেন পর্দাশীল হলেন না? এটা তো মানুষের ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি মনে হয় যে সে পর্দা পরে বা মাস্ক পরে কমফোর্টেবল স্বচ্ছন্দ ফিল করছে তাহলে সে পরবে। সেটাতে তো কেউ, করোনাতে তো সবাই মাস্ক পরে ঘুরতো, পর্দা পরে, মানে কাইন্ড অফ পর্দা আর কি, পর্দা আমি জানি না। তো মাস্ক পরে ঘুরতো, সবাই ঘুরতো, সেটা তো সে ইয়ের দিক থেকেও ভালো। কারো শরীর খারাপ হলে, হাঁচি কাশি হলেও মাস্ক পরে, তো সেখানে যদি সে মাস্ক পরে ঘুরে কমফোর্টেবল ফিল করে ঘুরবে, কেউ বারণ করছে না অবশ্যই। আচ্ছা, আপনি তো একটু যদি জানতে চাই আপনার কাছে, আপনি বাংলাদেশ, আপনি কলকাতা, অনেক সময় আপনি যখন কন্টেন্টগুলো বানান অনেকে কমেন্ট করে আপনি বাংলাদেশ, আপনার কাছে মনে হয় আপনি বাংলাদেশি? দেখো, আমার পূর্বপুরুষ বাংলাদেশেরই বাসিন্দা, তো সেইখানে বাংলাদেশের স্পর্শ, ছোঁয়া, খাবার একদম আমার রক্তে আছে। আমার ঠাকুমা বাংলাদেশেরই, তো সেখানে বাঙাল ভাষায় ঠাকুমা আমার সাথে কথা বলতো, তো কোথাও কোথাও সেই স্পর্শ বা সেই ছোঁয়াটা আছে এখনো আমার মধ্যে, তো সেটা ভীষণ ভালো লাগে। আর প্লিজ সবাইকে ধন্যবাদ। আমি বলতে জানতে চাই, যেহেতু আমরা দেখছিলাম যে ককরোচ পার্টি এবং ছাত্র আন্দোলন যেটা চলছিল, শিক্ষামন্ত্রী পদত্যাগ হলো, তো এখন দেশের পরিস্থিতি কি? আপাতত স্টেবল আছে। আমাদের উনি পদত্যাগ করেছেন। এখন অ্যাজ অফ নাও দিল্লিতে সেই রকম কিছু ঘটনা হচ্ছে না, বাট আমি এই ধরনের পলিটিক্যাল যে ধরনের মন্তব্য হচ্ছে, আমি একটু ওই পলিটিক্স থেকে নিজেকে বিরত রাখতেই পছন্দ করি। একটা কথা বলেছো মাঝখানে তুমি যে 2023 সালে তুমি ভার্জিন ছিলে। হ্যাঁ, এখনো 2026-এ আমি ভার্জিন আছি। যদি প্রমাণ লাগে আমি প্রমাণ দিতেও রাজি, যদি কেউ প্রমাণ চায়। মামুনের বিরুদ্ধে আসলে তোমার অভিযোগটা? ওই তো আমি তো বলিনি, আমার ভার্জিনিটি নিয়ে কিছু আমাকে প্রহার করেছে এবং আমার মুখে মূত্রত্যাগ করেছে, এইটা আমার অভিযোগ। মানে ওই দিন কি মারধর হয়েছিল? হ্যাঁ, অফকোর্স প্রহার করেছিল এবং আমার উপর অশালীনভাবে মূত্রত্যাগ করেছিল, এইটাই তো। এই বিষয়টা নিয়ে কি এখন পর্যন্ত আমাদের দেশের যেরকম লয়ার বা কোনো কিছু কিন্তু হয়েছে বা ওর নামে? না, এখন অবধি করেনি, যেহেতু এটা আমি আগেও বললাম ভিন্ন দেশ হয়ে যাচ্ছে, এক একটা দেশের এক এক রকম আইন আছে, এবং ইন্টারন্যাশনাল ক্রাইম যদি আমি কিছু ক্রিমিনাল অফেন্স করতে যাই সেটার অনেক বাধকতা, অনেক জটিলতা আছে, সেইটা আমি আইনজীবীর সাথে কথা বলে তো করতে পারবো না। তো আমি কথা বলে জানাবো কীভাবে কি আইনি পদক্ষেপ নেওয়া যায়। সবাইকে ধন্যবাদ।